পাহাড়ি ঢল এবং বন্যা পরিস্থিতি সম্পর্কে আরো বিস্তারিত জানাতে সুনামগঞ্জের করচার হাওর থেকে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হয়েছেন গোলজার আহমেদ। হবিগঞ্জে আছেন কাজল সরকার এবং নেত্রকোনার হাওর থেকে যুক্ত হয়েছেন রিফাত আহমেদ রাসেল। তবে শুরুতেই সুনামগঞ্জের পরিস্থিতি জানতে চাই। গোলজার, আবহাওয়া পরিস্থিতি এখন কেমন দেখছেন, আর বন্যার আশঙ্কা থাকায় হাওরের পাকা ধান রক্ষায় কি পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ? দেখুন, আসলে আজকে আবহাওয়া যদি আমরা বলি কিছুটা শুষ্ক আছে, অর্থাৎ আবহাওয়া অনুকূলে। কিন্তু অনুকূলে থাকলেও কি হবে, গত ৩-৪ দিনের বৃষ্টিতে যা ক্ষতি হওয়ার সুনামগঞ্জের হাওর পাড়ের কৃষক যারা আছেন তাদের ক্ষতি হয়ে গেছে। আমরা এই মুহূর্তে সুনামগঞ্জের বিশম্ভরপুরের যে খরচার হাওর আছে এখানে আছি। এখানে একটা দৃশ্য আপনাদেরকে দেখাতে চাই। এই যে আমি একটি নৌকাতে বসে আছি, গলা সমান পানি। এখানকার স্বপ্নবাজ কৃষক যারা আছেন তারা গলা সমান পানিতে অনুমানের উপর নির্ভর করে যে সকল ফসলি জমি আসলে তলিয়ে গেছে সেই ধানগুলো তারা সংগ্রহের চেষ্টা করছেন। দেখুন, একটা এখানে প্রায় যিনি আছেন আব্দুল বাসিত, তিনি তার প্রায় ৩ থেকে ৪ কেয়ার জমি পানির নিচে তলিয়ে গেছে ২ থেকে ৩ দিন আগে। এই ৩ দিনে হচ্ছে গলা সমান পানি। এখান থেকে যে মানে ধানগুলো মুঠো করে নিয়ে আসার কথা, সেখানে ছোট্ট ছোট করে তারা এই যে নৌকাটিতে দেখছেন এখানে যতটুকু ধান আসছে তারপরে তার চেয়ে তার আগাছা কিন্তু বেশি। তারপরও নিজের স্বপ্নকে তো আসলে ফেলে রাখতে পারেন না। এর জন্য হচ্ছে যে একটি পরিস্থিতি বোঝাতেই মূলত আমরা এখানে হাজির হয়েছি। ঠিক একইভাবে এই যে সুনামগঞ্জের খরচার হাওরের পাশাপাশি আরও যে ছোট বড় ১৩৭টি হাওর আছে, প্রত্যেকটি হাওরের তুলনামূলক চিত্র প্রায় এরকম। হয়তো বা অধিকাংশ জায়গায় কিছুটা শুকনো আছে, কিন্তু নিম্নাঞ্চল যে সকল এলাকা তারা সত্যি আসলে অনেক ক্ষতিগ্রস্ত হয়েছেন। আপনি জানেন যে আর্থিক ক্ষতির পাশাপাশি তাদের যে সারা বছরের খাবার সংগ্রহের একমাত্র মাধ্যম হচ্ছে এই বুড়ো ফসল। সেই ফসলটা যখন তলিয়ে যায় তখন আসলে তারা নিঃস্ব হওয়া ছাড়া আর কোনো উপায় থাকে না। যদিও কৃষি দপ্তরের কর্মকর্তা বা সংশ্লিষ্ট কর্মকর্তা যারা আছেন এই কৃষি বিভাগের সাথে, তাদের বক্তব্য এক, কিন্তু মাঠের পরিস্থিতি পুরোপুরি ভিন্ন। হ্যাঁ, যেটি একটু উঁচু এলাকা আছে সেই জায়গা থেকে তারা মোটামুটি ধান কিছুটা সংগ্রহ করেছেন, কিন্তু বাস্তবতা হচ্ছে নিম্নাঞ্চলের একদম প্রান্তিক কৃষক যারা আছেন তারা অনেকটাই নিঃস্ব হয়ে পড়েছেন। এবং এটি চিরাচরিত নিয়ম, প্রতি বছরই ১ বছর অন্তর অন্তর বা ২ বছর অন্তর অন্তর দেখা যায় সুনামগঞ্জের এই হাওরগুলোতে এই করুণ দুর্দশা আসলে নেমে আসে। তো এটি হচ্ছে বর্তমানে সুনামগঞ্জের অবস্থা।